আচ্ছা দেখেন, এখানে প্রথমে আপনার ভিপিএন আসতে হবে, এবিসি S5 ক্রক্সি। প্রক্সি, জি স্যার। এটার মধ্যে আসার পর এখানে কিন্তু উপরে আপনার কত পিস আইপি আছে শো করতেছে, ঠিক আছে। জি জি ওনার। আচ্ছা, এখান থেকে আমাদের প্রথমে কোন কান্ট্রিতে আমরা কাজ করব সেই কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমরা জি ইউএস নিব, তাইলে এখানে ইউএস সংক্ষিপ্ত লিখে নিলাম, ইউএস। জি ইউনাইটেড স্টেট আসলো, তারপর সার্চ দেবেন। আরেকটা বিষয় কিন্তু আমি প্রথমে একটু আগে বলছি আপনাকে, এখানে যে ল্যান আছে, ল্যানের মধ্যে আইপি 127 ডিফল্ট থাকে, 127 না, এখানে কিন্তু 192 করে নেবেন আপনি। যদি আচ্ছা 127 স্যার। করেন তাহলে কিন্তু আপনার এটা কানেকশন হবে না আপনার ইমুলেটারে, বুঝতে পারছেন। হ্যাঁ আচ্ছা, এরপর এখান থেকে দেখেন আমরা ইউনাইটেড স্টেট যেহেতু আমরা সার্চ করছি, সার্চ করার পর এখানে ইউনাইটেড স্টেটের অনেকগুলো আইপি আছে এবং জি এখানে বিভিন্ন স্টেট আছে প্লাস সিটি আছে। তো যেহেতু আমরা এখানে যেখানে কাজ করব এখানে ওদের স্টেট অথবা সিটি কোনো রিকমেন্ডেড নাই, সেহেতু আমরা যে কোনো স্টেট এবং যে কোনো সিটির আইপি নিতে পারবো। তো আইপি জি এখানে যে পিং একটা অপশন আছে, এখানে দেখেন এই যে পিং অপশনটা, এই পিং অপশনের মধ্যে যত কম পিং হবে তত আইপির স্পিডটা ফাস্ট হবে, আর যত পিং বেশি হবে তত আইপির স্পিডটা স্লো হবে, ঠিক আছে। তার জন্য আমরা জি এখান থেকে পিং যেটা কম আছে ওইরকম একটা নিব। তো এখানে পিং আছে কত 20, তাহলে এই আইপিটা নিব। আচ্ছা, ওই আইপিটা রিফ্রেশ হয়ে গেছে, তাহলে আবার আমরা সার্চ দিলাম। স্যার 20টা আছে 5 নম্বরে। হ্যাঁ, এই দেখেন আবার সার্চ দিলাম, এই যে 20টা আসলো, ঠিক আছে। তো এই আইপিটার জি উপরে একটা ক্লিক দিয়ে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এই দেখেন ফরওয়ার্ড টু ফোর্ট প্রক্সি, ফরওয়ার্ড টু ফোর্ট। ওর টু প্রক্সি। হ্যাঁ, তো এখানে ক্লিক দিয়ে আপনি দেখা যাচ্ছে 4000 আইপিটা নিচ্ছেন, 4001 আইপি নিচ্ছেন, মনে করেন এই 4002 মানে যেটা ইউজ আছে সেটার মধ্যে কখনো আইপি ধরবেন না, এখানে ফ্রি আছে ওইখান থেকে নেবেন। তাহলে এখানে আমাদের পোর্ট ফ্রি আছে কত 40,002। 2। তা আমরা এই 40,002 পোর্টে ক্লিক দিলাম। জি আচ্ছা, দেওয়ার পর এই আইপিটা আমরা পাবো এখানে, এই যে পোর্ট ফরওয়ার্ড লিস্টে পাবো। এই পোর্ট ফরওয়ার্ড লিস্টে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের আইপিগুলো এখানে শো করতেছে। আপনি এর আগে মেবি এই দুইটা আইপি দুইটা। নিয়েছেন, এই 40,000 40,001। তাহলে আমরা এখন জি নিলাম কত 40। 40,002। তো আমরা আইপিটাকে আমাদের টার্ন টু শক্সে কানেকশন করার জন্য এই যে এখানে যে কপি অপশনটা আছে, জাস্ট আমরা এখানে ক্লিক দিব। এই দেওয়ার পর জি দেখেন উপরে একটা আইকন আছে যে কপি সাকসেস, তার মানে আমাদের জি আইপিটা কপি সাকসেস হয়ে গেল। তখন এখান থেকে আমরা আবার এই স্ক্রিনটাকে ক্লোজ করে এই এবিসি প্রক্সির যে স্ক্রিনটা আছে এটা কখনো আপনারা ক্লোজ দিবেন না, যতক্ষণ কাজ করবেন এটাকে মিনিমাইজ করে রাখবেন, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে এটা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে, চলে যেতে হবে নক্সে, যেহেতু আমরা এটা জি স্যার। নক্সে কানেকশন দিব। জি নক্সে গিয়ে এখান থেকে আমাদের ডিভাইসে যাব, ওই মাল্টি টাইপ ম্যানেজারে। তো আমাদের ডিভাইস ছিল এটা নাকি, জি তাহলে এই ডিভাইসটা আমরা ওপেন করব। তো আপনি যে ডিভাইসে নেবেন আপনি সেই ডিভাইসটাই, আপনি তো অবশ্যই আগে ডিভাইসটা ওপেন করে রেখে তারপরে আইপিটা আপনি নেবেন, আপনি যে ডিভাইসে জি করবেন। হুম, এখন আইপিটা আমাদের কানেকশন করতে হবে কোথায়, টার্ন টু শক্সে। মনে আছে গত ক্লাসে কিন্তু বলা ছিল জি জি টার্ন টু মনে আছে। শক্সে আমাদের আইপিটাকে কানেকশন দিতে হবে। তাহলে আমরা টার্ন টু শক্সটা ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করার পর আমাদের এখন যে আইপিটা নিচ্ছি আমরা, আমাদের এই আইপির মধ্যে কিন্তু আইডি পাসওয়ার্ড নাই, আপনি কি সেটা ফলো করছেন?
জি স্যার ফলো করছি। হ্যাঁ, আমাদের আইপিতে কি আইডি পাসওয়ার্ড আছে? না স্যার এগুলো তো নাই। কিছু নাই, শুধু নাম্বার। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যেগুলো আইডি পাসওয়ার্ড আগেরগুলো আছে এগুলো সবগুলো আমরা কেটে দিব, এগুলো দরকার নেই। যদি আইডি পাসওয়ার্ড হতো তাহলে যেটার আইডি পাসওয়ার্ড যা হবে সেটা এখানে বসাতে হবে। যেহেতু এখানে আইডি পাসওয়ার্ড আমাদের নাই, তাহলে আমরা এটা কেটে দিলাম, আগের যে আইপিটা আছে সেটাও কেটে দিব। এখন আইপিটা আমার যে কপি করা আছে, জাস্ট এটাকে আমি পেস্ট করব। এটা পেস্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল প্লাস বি। ভিতে চাপ দিতে হবে। আচ্ছা, জি দেওয়ার পর আমাদের আইপিটা এখানে কি হলো, পেস্ট হলো। তো আইপির কিন্তু এখানে দুইটা ভাগ আছে। আর একটা ভাগ কি আছে আপনার এখানে, ওই দেখেন ক্লোনের পরে, ক্লোনের পরে 40,002। কিন্তু 40,002। তার মানে 40,002টা কিন্তু এটা হোস্ট না, এটা হচ্ছে কি পোর্ট। 40,002টা কি পোর্ট। তাহলে আমরা 40,002টাকে এখান থেকে কাট করে নিলাম, অথবা আপনি ইচ্ছে করলে এখানে ম্যানুয়ালভাবে হাতে টাইপ করে ওইটাকে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে দেখেন ক্লোনটা কিন্তু কোনো কাজে আসবে না আমাদের। ক্লোনটা জাস্ট কি হলো, আপনার এখানে যে এই আইপি এবং হোস্টের মধ্যে যে দুইটা যে ভাগ আছে, ওই ভাগটা কি করলো, ক্লোনটা আমাদেরকে দেখাই দিল, শো করলো যে দুইটার মধ্যে একটা কি আছে, ভাগ আছে। এক পাশে পোর্ট আর এক পাশে আইপির হোস্ট। এটাকে হোস্ট। পার্ট করে দেওয়ার জন্যই কিন্তু ক্লোনটা ইউজ হয়েছে, কিন্তু ক্লোনটা কিন্তু আমাদের এখানে বসাবো না। ঠিক আছে, জি এরপর জাস্ট এখানে স্টার্ট কানেক্টে ক্লিক দিব। এই দেখেন স্টার্ট সার্ভিস সাকসেস। তার মানে আমাদের আইপিটা কি হলো, সঠিকভাবে কানেকশন হলো। এখন আইপিটা 100% কানেকশন হয়েছে নাকি তার জন্য চেক দিতে হবে। তো কেমনে চেক স্যার। দিতে হবে, গত ক্লাসে কিন্তু বলছিলাম, মনে আছে? জি স্যার, ক্রোমে গিয়ে huat.net লিখে হুম, চাপ। ক্রোমে গিয়ে huat.net, আমি ক্রোমে গেলাম। ক্রোমে গিয়ে এই huat.net আপনার এখানে আছে, জাস্ট huat.net-এ যেতে হবে। নাইন প্রক্সির আইপি কিন্তু ডিস্টার্ব করে বেশি, ঠিক আছে? আপনি সরি এবিসি প্রক্সি, আপনি নাইন প্রক্সির আইপি ইউজ করবেন। আইপিটা কি সচল আছে নাকি এখানে দেখা যাবে। এই যে দেখেন এখানে ইনভ্যালিড আইপি একটা শো করছে, দেখছেন? জি ইনভ্যালিড পাই। হ্যাঁ, তাহলে আমরা এই স্ক্রিনটা কেটে দিয়ে এই স্ক্রিনটা কেটে দিয়ে একটু ডিস্টার্ব করতেছে, স্লো করতেছে। ইনভ্যালিড 5-এ এখানে ক্লিক দিব, যে এখানে ইনভ্যালিড দেন একটা ক্লিক দেন আপনি। স্যার ইনভ্যালিড কখন আসে এটা? এই আইপিটা যদি আপনার নষ্ট হয়ে যায় তখন ইনভ্যালিড আসবে। তাহলে কি স্যার আমাদের আরেকটা আইপি নিতে হবে নাকি? না, এখানে যদি আমি এখন যে আইপিটা আপনি নিচ্ছেন, একটু আগে যে আইপিটা নিচ্ছেন, ওই আইপিটা হচ্ছে কত, 40,002। দুই। এটা কিন্তু ইনভ্যালিড আসে নাই, হ্যাঁ ঠিক আছে? এই আইপিগুলো ডিস্টার্ব করে প্রচুর এগুলো।
192.168.43. জানি না। হুম সঠিকভাবে কানেক্ট হওয়ার পর স্যার আসতেছে। স্যার স্যার হোয়াট ডট নেট এর সাথে কানেকশন করবো? না, আইপিটা তো না আপনার আইপিটা তো আবার নিতে হবে আপনার। কপি করা হয়েছে, জি এখন আপনি এখানে টান্টো শক্সে পেস্ট করেন। হ্যাঁ, এখানে আইপিটা কিন্তু চেঞ্জ হয়েছে অ্যাড্রেস, ঠিক না? জি স্যার কপি করছেন? হ্যাঁ, কপি করা ছিল। এখানে কেন পেজ দিচ্ছেন আপনি? হ্যাঁ, ওকে। স্যার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হোমে যান, এখন হুয়ারে চেক দেন, রিলোড দেন। ওয়েট করেন। স্যার হইতেছে না তো। এখন তো আসার কথা আপনার। মাস্টার ছেড়ে দেন, আমি দেখতেছি। চার দিয়ে তিনটা শূন্য। প্রথমে স্যার তো আসছে কানেকশন একটু। হবে।
প্রথমের আইপিটা কানেকশন হলো। আচ্ছা জি স্যার, পরে প্রথমে এরপর এখানে আছে কত 90%। 90%। হ্যাঁ, তো স্যার আমাদের করতে হবে এটাকে 100%। এটাকে 100% করতে হবে। জি স্যার। 100% করার জন্য আমাদের নিচে চলে যেতে হবে, যেখানে টাইম সেটিংসটা আছে। টাইম সেটিংসে এটা কত, সিস্টেমে কত আছে এবং আমাদের আইপিতে কত আছে এটা বুঝতে হবে। স্যার টাইমই সমস্যা। এই যে টাইম সেটিংস, মেজরিটি টাইমের সমস্যা, ঠিক আছে? সবসময় জি টাইমেই পাবেন। তাহলে এখানে দেখেন আমাদের লোকাল টাইম জোন কত বলছে, -06। 6 আর এখানে সিস্টেম টাইম কি বলছে, মানে আমাদের সিস্টেমে আছে -07। 7। আমরা কিন্তু সবসময় উপরে যা আছে উপরেরটাই কিন্তু করতে হবে, মানে উপরে যা আছে জি এই যে লোকাল টাইমটাই কিন্তু কি করতে হবে, মিলাইতে হবে। তাহলে উপরে কত বলছে আপনার, -06। 06। হ্যাঁ, তাহলে 06 করতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ঠিক নক্সের হোমে চলে যেতে হবে। হোমে গিয়ে এই টুলস থেকে সেটিংসে যেতে হবে। সেটিংসে স্ক্রল ডাউন করে সবার নিচে এই যে সিস্টেম সিস্টেম। আছে, সিস্টেমে যেতে হবে। সিস্টেম থেকে ডেট এন্ড টাইমে যেতে হবে। যাওয়ার পর এই যে সেট টাইম জোন অটোমেটিকলি এটা অফ থাকবে, অফ রেখে এই যে টাইম জোনে যেতে হবে। এখান থেকে রিজন চেক করবেন, রিজন কি ইউনাইটেড স্টেট আছে নাকি। যেহেতু আমাদের এটা ইউনাইটেড স্টেট আছে তাই ইউনাইটেড স্টেট থাকবে। এখানে দেখেন টাইম জোন -07, কিন্তু আমাদের ওইখানে সিস্টেমে কি বলছিল, কত করার জন্য বলছে, স্যার মাইনাস 06। -06। হ্যাঁ, তাহলে এই যে দেখেন এখানে -06, এই জি স্যার। -06টা আমরা সিলেক্ট করে দিলাম। দিয়ে আবার হোমে গেলাম, হোম থেকে আবার ক্রোমে আসলাম। রিফ্রেশ। ক্রোমে এসে এখন রিফ্রেশ দিলাম। এই রিফ্রেশ দেওয়ার পর 100% হয়ে 100%। গেছে। তাহলে আইপি ধরাটা ওকে। জি স্যার। ওকে। আর কোনো সমস্যা? না স্যার, আমার কোনো সমস্যা নেই স্যার। এখন কি তাহলে গেমে ওপেন যাবো স্যার? হ্যাঁ, বাকি যেগুলো আছে বাকিটা আপনার আগের যে ক্লাসের ভিডিওটা আছে ওইটা দেখে বাকিটা আপনি করে নেন। ওকে। আচ্ছা স্যার। স্যার গেমে আরেকটা